পুরুষ চাইলে কি না করতে পারে, সবাই খালি একটা কথাই বলে একটা পুরুষ চাইলে গোটা সংসার চালিয়ে নিতে পারে। বাট ওই ঘরটার মধ্যে কতটা মানুষজন থাকে ওটা মানুষে দেখে না। খালি একটা কথাই বলে একটা পুরুষ চাইলে গোটা সংসার চালিয়ে নিতে পারে। বাট ওই পুরুষটা সারাটা দিন কি কাজ করে ওটা মানুষে দেখে না। একা হাতের সংসার, একটা পুরুষ একটা নারীর উপরে ভরসা করে বিয়ে করে আনলে তো আমার সংসারটা ভালো মতন চালিয়ে নিতে পারে, কম টাকায় কম খরচতে। তো একা হাতের সংসার আমি কিভাবে চালিয়ে নিচ্ছি, তো আমার আমার মানে তোমাদের দাদাভাই মানে কীরকমভাবে ঘরটা চালাচ্ছে একমাত্র আমি জানি, আর যে ইনকাম করছে সেই জানে, তোমাদের দাদাভাই জানে। তো যাই হোক, বহুত কথা হবে তোমাদের সাথে, আগে পরিচয় পর্বটাকে সেরে নিই। গুড মর্নিং অল মাই ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি সোনালি নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো বড়দের প্রণাম জানিয়ে, ছোটোদের ভালোবাসা জানিয়ে। তা আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালোই লাগবে। তো গরিবের সংসার তো বলে না, ঘরে যা থাকে তাই খেতে হয়। ওটা বলবো না যে তোমার দাদাভাই আনে না বা যা আছে তাই খাবো, ওটা না। এই কটা দিন ধরে একটু কষ্ট চলছে, মানে ওয়েদারটা মানে খুবই খারাপ হচ্ছে, তার জন্য আর রোদ থাকে না। তো এই রোদের জন্য তো একটু মরে গিয়েছি না। আমাদের কাজকর্ম এরকম, মানে রোদ উঠলেই তোমাদের দাদাভাইয়ের কাজকর্ম থাকে না। তো না, আর বর্ষা দিন আসছে, আরও টেনশনে পড়ে যাচ্ছি। তো দোকান একটা আছে, তো ওই দোকানটা আছে বলে আজকে চলে খেতে পারছি, মানে ওরকমই। গরিবের সংসার তো জানোই, আগেও বলেছি। তা দিন আনা মজদুরিতে জানো কত কষ্ট হয় গরিবের সংসারের মধ্যে। তো এরকম যেন না খেয়ে মরছে। আর তোমার দাদাভাই প্রচুর মানে সব কামে জানে। একটা না একটা কাম বন্ধ হয়ে গেলে ওয়ারিংয়ের কামও করে, ওয়ারিংয়ের কাম, তা ফ্যানের কাম, আরও বহুত কিছুর কাজ করে। তো ওগুলো টুকিটাকি কাজ করে দিন আমাদের চলে যায়। তা আজকে বানাবো পুঁই ডোগা। আমার একটা দিদিভাই আমাকে পুঁই ডোগা দিয়েছিলো, আর চচ্চড়ি খাবো সব মিলে, মানে ডোগাডাগিগুলো কেটে নিয়েছি। তা ডাল বানাবো, বাঁধাকপি বাটা করবো, আর হাঁসের ডিম ছিল পিষিয়ে দিয়েছে, হাঁসের ডিম আমলেট করে নিব। তো আমার দেওয়ারের জন্য দেখো বন্ধুরা, আমার সবজি কাটা হয়ে গিয়েছে। এখন আমি চান টান করে ঘরটা ছাপা করবো, ছাপা করে চান টান করে রান্না বসাবো, মানে রান্নাটা চাপিয়ে দিব। তো এখানে আজ বানাবো চচ্চড়ি করবো, সব কিছু মিলিয়ে চচ্চড়ি করবো। এখানে পুরাটাও কেটে নিয়েছি, এখানে হাঁসের ডিম দুটা। তো সব আমার এখানে কাটা কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। পরে ভাবলাম চান করতে যাব, চান করতে গেলে তো হয়ে গিয়েছে, এখন বাজে 12:30, এখন চান করতে গেলে অনেকটা লেট হয়ে যাবে। তো ওরা এসেছিলো ক্যারাম নেওয়ার জন্য, আমার ছেলেটাও খেলবে। তো কালকে স্কুল আছে, একটু আগে পড়ার থেকে উঠেছে। তো এখানে চালগুলা মানে সব ডাম ভর্তি হয়ে আছে। তো এটা মা কালকে চালগুলো এনেছিল, রেশনের চাল। তা এই টামাটা খালি ছিল, এই টামাটার মধ্যে চালগুলা ঢেলে নিয়েছি। দিলে এইভাবে পড়ে যাবে, ইঁদুরে কেটে দিবে। আর জানোই তো মানে বেড়ার ঘর তো ইঁদুর থাকে, মাটির ঘরে তো জানো ইঁদুর অনেকটাই থাকে, তার জন্য আমি ঢেলে নিয়েছি। আর ওভাবে রাখি যাতে ইঁদুরে না কাটে। তাই এই পাপোশটা কেন দিয়েছি জানো? আর সবসময় না খালি পায়ে আর উঠে যায়, এটা মানে পেতে দিলে না, লালের পাপোশটা, যে লাল কালারের পাপোশটা, তো একটু পাটা মুছে আর বিছানাতে উঠবে, নাহলে যে পট করে বিছানায় উঠে যায়। ছেলে মানুষ তো ওরা বুঝে না, পট করে উঠে যায়, নোংরা আর বালি হয়ে যায়। তো গরম দিন আসছে, পাটিটা পেতে দিব, পাটিটা পাতলে মানে চাদরটা একটু কম লেতরা হয়। তা আমি রান্নাঘরে গিয়েছিলাম, যে আমার পাটা লেগে কাঁচের গ্লাসটা ভেঙে গিয়েছে, নামাতে গেছিলাম মানে থালটা, তার জন্য ভেঙে গিয়েছে, এটা হাতের থেকে ফেলে দিলাম। তো এখানে আমি ডালটা সম্ভার দিয়ে নিই। তো অনেকটা পর লেট হয়ে গেছে, আমি ভাবতে পারি না যে এতটা, মানে ঘড়ির কাঁটার দিকে দেখি না, কাজ করতেই আসি, করতে সকাল থেকে কাজকর্ম হাত দিলে আমাদের গৃহিণীরা না কোনো দিনও সংসারে কাজকর্ম শেষ হয় না। তা আমি এখানে শসাটা বেটে নিচ্ছি। তোমাদের সাথে অনেকটা কথা বলতে বলতে দেখে অনেকটা কাজ এগিয়েও গিয়েছে, আর অলরেডি আমি এখানে সবজিটা চাপিয়েও দিয়েছি। আর হ্যাঁ, আরেকটা কথা না বলে নেওয়া হয়, যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার সাথে রয়েছে, পাশে রয়েছে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, কোনো কারণে যদি একটু ভালো লেগে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে, লাইক একটা করে, কমেন্ট একটা করে ধুয়ে দিও, আমি তোমাদের ভালোবাসা দিয়ে আসবো তোমাদের চ্যানেলে গিয়ে। তা তোমাদের একটা লাইকে ভিডিও আগ্রহ বাড়ে ভিডিও করার জন্য। আর তোমরা যে কমেন্ট করো না বন্ধুরা, ভালোভাবে কমেন্ট করো, পাশে থেকো, পাশে এসে বলো না, তোমাদের স্প্যাম মনে করবো জানো, অ্যালগোরিদম কমিউনিটি গাইডলাইনে এসে পড়ে এটা। দেখো তোমাদের সাথে কথা বলতে অলরেডি তরকারিটা নামিয়েও নিয়েছি, অনেকটা লেট হয়ে, তুমি জানো এখন কটা বাজে, আধা ঘন্টা, একটু আগে তো বলছিলাম 12:30, এখন যে 1:30 বেজে পার হয়ে গেছে। আমি এদিকে বাটা করে নিয়েছি, বাঁধাকপি পাতা বাটা করে নিয়েছি, আর তরকারিটাও নামিয়ে নিয়েছি। আর ডিমটা মামলেট করব, ডিমটা মামলেট করে গ্যাসটা মুছে আমি চান করতে চলে যাব। ওকে খাওয়া দিয়ে দিব বলছেন, আমি একটু পরে খাবো। আর লেসনটা কমপ্লিট করে নিই, পড়াটা।
তো আমি যে ডিমটা মামলেট করে রেখে দিই, ঠান্ডা হয়ে গেলে বলবি না আমাকে। তো গরম গরম খেতে একটু ভালো লাগে, নাহলে পরে না কীরকম জানি হয়ে যায় ডিম মামলেটটা। তো বেশি সময় লাগবে না ওর পড়া। দেখো এখানে পড়তে বসেছে, হাসছে, ওকে ভিডিও করছি যে, তার জন্য ওকে বলছি ডিম অমলেট করে দিয়েছি, তোকে ভাত দিব, কিন্তু আমি এখন খাবো না, একটা লেসন আছে এটা কমপ্লিট করে নেবো তারপরে খাবো। দেখো এখানে লাইন চলে গিয়েছে, মানে কারেন্ট চলে গিয়েছে, পুরাটাই অন্ধকার। তা এই পিছনে দেখতে পাচ্ছ ডাল সম্ভার দিয়েছি যে পুরো ছিটা পড়ে গিয়েছে। দেখো কথা বলতে বলতে কারেন্টও চলে এসে পড়েছে। আর আজকে এই প্লাইটা বার করে দেবো। প্লাইটাতে ছিটা পড়ে অবস্থা নাই হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। তখন গ্যাস পুট্টি হয়ে গিয়েছে আমার, মানে গ্যাস মোছাটা হয়ে গিয়েছে। গ্যাসটা মুছে তারপরে চান করতে যাবে। এগুলো পরিষ্কার করে না রাখলে না ভালো লাগে না। আর গ্যাস তো জানোই এনি টাইম লগে পরিষ্কার করে রেখে দিলে ভালো লাগে দেখতে রান্নাটা। নাহলে শুকিয়ে গেলে না পরে কষ্ট হয় মুছামুছি করতে। গ্যাস পুট্টি আমার হয়েও গিয়েছে বন্ধুরা। তা আমি চান টান করে এসে পড়েছি, এখন ভাতটা দিয়ে দিব। ভাত খেয়ে তোমাদের সাথে কথা বলছি। তো দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, মা এসে পড়েছে, কাপড়গুলো উঠিয়েছে, কালকে কাপড়গুলো ধুয়েছিলাম যে, তা আমি ভাঁজ হয়নি, তো কিছুটা ভাঁজ করেছি, কিছুটা রেখে দিয়েছি, ঠান্ডার কাপড়ও আছে, ভাঁজ করে রেখে দেবো। তো কাপড়গুলা ভাঁজ করে এক সাইড করে রেখে দেবো। ভাবছি কোথায় রাখবো, এতটা কাপড় হয়ে গেছে, কোথায় রাখবো, গোদরেজ ফুল, শোকেস ফুল, তো কিছু একটা আমার উপায় করতে হবে। তো দেখি কালকে করতে পারি নাকি, সকাল সকাল রান্নাটা সেরে নিব, তারপরে কালকে কিছু একটা করবো। ঠান্ডার কাপড়গুলো কোথায় রাখবো, গোদরেজে রাখতে হবে, নাহলে ইঁদুর কেটে দেবে। তো দেখো জল টল ভরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমাদের কমপ্লিট হয়েছে সব কাজ। তো কিছুটা কাজ অল্প আছে, ওটা করে নেব। এখানে কাপড়গুলো ভাঁজ হয়ে গিয়েছে আধা আধি, আর অল্প বাকি আছে। জানো বন্ধুরা, কালকে আমি এত সুন্দর করে ভিডিও এডিট করেছিলাম রাত্রে 2টা অবধি বসে বসে। ছেলেটা কি মানে পড়া একটা ডাউনলোড করেছে, নোট করার জন্য শিখছিল। তো ওটা ডিলিট করতে গিয়ে আমার ভিডিও সম্পূর্ণ আমার ডিলিট হয়ে গেছে। কি জানি কেমনি হয়েছে আমি নিজে বুঝতে পারিনি। পরে যখন আমি ভয়েস ওভার দিতে যাচ্ছিলাম সকাল থেকে, তখন দেখি কি সব ভিডিও ডিলিট হয়ে গেছে। তার জন্য আমি বহুতে খারাপ লাগছে যেন, ভিডিওটা এত কষ্ট করে এডিট করেছিলাম। একটা ভিডিও এডিট করতে কতটা সময় লাগে, যে ব্লগ বানায় সেই বুঝতে পারে, একটা কষ্ট হয় জানো। কালকে ভিডিওটা ডিলিট হয়ে গেছে, আমার মনটা খারাপ প্রচুর ছিল। তার অনেকটা কাপড় ধুয়েছিলাম, ওটাও তোমাদের সাথে শেয়ার করব ভাবছিলাম। অনেকটা ভিডিও আমি করেছিলাম, তো কীভাবে ডিলিট হয়ে গেছে দেখে আমি জানি না, তার জন্য মনটা খারাপ করে বসে আছিলাম। তা কাপড়গুলো ভাঁজও হয়নি কালকে। আজকে দেখি দেখতে মন খারাপ করে তার বসে থাকলে হবে না, চাই কাপড়গুলো ভাঁজ করে নিয়ে আগে। তার জন্য আগে ঘরের কামগুলো সেরে তা আমি কাপড়গুলো ভাঁজ করতে এসে বসে পড়েছি। তারপর বাইরে যাব। তো অনেকটা রোদ আছে বাইরে, দেখতে পাচ্ছ কত বেলা হয়ে গিয়েছে। এখন বাজে 3:30 বেজে পার হয়ে গিয়েছে। 3:30 বেজে মানে 3:45 হবে বোধহয়। 3:45 তো 8 তো সূর্য ডুবেই যাবে। তো এখানে অনেকটা বেলা হয়েছে, খাওয়া দাওয়া করে বাইরে এসেছিলাম। ডাক কেন জানি না, এটা মুরগির জোড়া 1600 টাকা নাকি বলছিল। মুরগিগুলো এটা কি মুরগি আমি জানি না, মুরগিগুলা এটাকে কি মুরগ বলে না মুরগি বলে আমি নিয়ে যাই না। মুরগি আর ডাকগুলো অজীব ডাক, দেখতে পাচ্ছ ময়ূর পাখি যেরকম ডাক খোঁজ করে না ওরকম সেম। আর আমাদের হাঁসগুলো আসছে, দেখতে পাচ্ছ কত হাঁসের ডিমটা খায়, ওরাই হাঁসের ডিম দেয়। আর এখানে সোনামাকে বলছিলাম ক্যামেরাটা তো ধরলি না, তো কি করছে ওখানে খেলছে, দেখতে পাচ্ছ ও এখানে কিতকিত খেলছে। কালকে পরীক্ষা আর আজকে কিতকিত খেলছে। দেখো সূর্য মামা ডুবে যাচ্ছে। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি বন্ধুরা। সবাই ভালো থেকো, আর চ্যানেলটা পারলে একটু সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আর তোমাদের সাপোর্টের খুবই প্রয়োজন, তাই আমি তোমাদের সাপোর্টে একটু এগিয়ে যেতে পারবো। আর একটা লাইক কমেন্ট করে দিও, একটা লাইকে ভিডিও করা একটু আগ্রহ বাড়ে বন্ধুরা। তো এখন বহুত বেলা হয়ে গেছে, আজকের ভিডিওটা আমি এখানে সমাপ্ত।